गुड इवनिंग एवरीवन, वेलकम टू आवर चैनल बेटर लिविंग। आज के होच्छे सानडे और आज के सन्ধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। হরজিত আমাদের সাবস্ক্রাইবার, আমাদের বন্ধু, যাকে তোমরা আমাদের আগের ভিডিওতেও দেখেছো গুরুদ্বারার ভিডিওতে। তো সেই হরজিতের হচ্ছে আজকে বার্থডে আর তার জন্মদিন সেলিব্রেশন করতে এখন আমরা সন্ধ্যেবেলা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি নাকি সমস্ত কিছু যেতে যেতে ডিসকাস করছি। তো চলো আপাতত ভিডিওটা শুরু করি। এই দেখো সোহান হেয়ার কাট করেছে আজকে সকালবেলা, ওর বাবা গিয়ে হেয়ার কাট করিয়ে এনেছে। আর হেয়ার কাটটা পছন্দ হয়নি হেয়ার কাটটা। চলো বেরোনো যাক। বেশি কম হয়ে গেল তো, মানে এমন ভাবে পুরো ভাবে জয়েন্ট ভাবে থাকবে, কিন্তু এরকম হয়ে গেল না? ঠিক আছে, আর কদিন পরে চুলটা বড় হয়ে যাবে, তখন তুমি সেট করে নিও। ওকে, তাহলে চলো বেবি নমস্কার করো। মানে মানে চুলটা বেশি চুলটা কম হয়ে গেল, তাই না? ওকে চলো বেবি বেরোনো যাক। জয় মা জয় মা। গুড ইভিনিং সবাইকে। ব্রেজার লাইটের শো কিন্তু দারুণ। আমি কিন্তু ব্রেজার লাইট নিয়ে আমার কোনো সমস্যাই নেই। আমরা পাহাড়ে যাই, লোকালে যাই, অন্ধকারে বেরোই, ব্রেজার লাইট কিন্তু দারুণ লাগে আমার। ভেতরে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছি, কল স্টার্ট। এবার আমরা বেরোবো। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফোর্ক নাইফ স্পুন, এটা সাদার্ন অ্যাভিনিউতে। আজকে মেন আরও কারণ হচ্ছে আমাদের সাথে আগেও দেখেছেন হরজিত হচ্ছে আমাদের ইউটিউবে ওই গুরুদুয়ারা ব্লগে আপনারা ওকে দেখেছেন। ওরই আজকে বার্থডে। তো বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা ফোর্ক নাইফ স্পুন, যেটা সাদার্ন অ্যাভিনিউর একটা সুন্দর চিমচাম ক্যাফে, ওই ক্যাফেতেই যাব। ওই ক্যাফেতে ফুড কেমন, বেশ কিছু কম্বো ও বলে রেখেছে, আমায় বললো যে দাদা আসো, এখানকার কম্বো খুব ভালো, খুব জনপ্রিয়, তো একবার এসে অবশ্যই কম্বো ট্রাই করো। তো ওরই কথা মতন আজকে সাদার্ন অ্যাভিনিউ ফোর্ক নাইফ স্পুনে যাব। ওখানকার ফুড কেমন অবশ্যই আমাদের ব্লগের মাধ্যমে জানতে পারবেন। আর সাথে আজকে ওর বার্থডেতে আমরা এখান থেকে গিয়ে একটা কেক নেবো, মিও আমরে বা আমাদের ব্রাঞ্চ এখান থেকে একটা কেক নেবো। কেক নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। এখন অর্পিতা আর সোহান উপর থেকে নামিনি। অর্পিতা সবসময় একটু তো লেট করেই, মানে ওকে যদি আমি 6:30 বলি, ও সেটাকে 6:45 মানে নিয়ে যাবেই যাবে। মানে কি বলবো, আর যারা যারা বিয়ে করেছে তারা একমত হবেই আমার সাথে। তো চলুন, ওরা আসলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। আর আজকে আমি এই জামাটা পরেছি, এটা একটা ওভার সাইজ শার্ট, বেশ ক্রাশ কটনের ওপরে। জামাটা আরামদায়ক, একদম চকলেট কালারের একটা জামা। তো যেতে যেতে দেখাচ্ছি, চলুন। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি তো পড়ছে মোটামুটি ঝিরিঝিরি। গুড ইভিনিং, চলুন। আজকে যেতে যেতে কথা হচ্ছে, আজকে আমরা যাচ্ছি সাদার্ন অ্যাভিনিউ কালীঘাটের ওখানে। একটা কেক নিতে এসেছি, বার্থডে কেক। ওর চকলেট ফ্লেভার পছন্দ, এটা চকলেট ফ্লেভারের কেক নিলাম। কেক প্যাকিং চলছে, চকলেট কেক নিলাম। ফুয়েলিং হচ্ছে, পেট্রোল, নর্মাল পেট্রোল 1850 হবে, 1850, 17.62 লিটার, 105.01। হ্যাঁ আজকের রেট 17 লিটার 60 ml মতন পেট্রোল। চলো তাহলে, ফুয়েলিং হয়ে গেল। চলো। অন্যদিন আমরা এখান দিয়ে যেতে যেতে অনেক রকমের কথা বলি, কিন্তু আজকে তো সন্ধেবেলা পুরো অন্ধকার, আর কি আর বলবো বলো। আজকে বৃষ্টি পড়ছে, তার মধ্যে গাড়ি চালাচ্ছি। আমার এই ওয়েদারটা এত ভালো লাগছে। সোহানের এই ওয়েদার খুব পছন্দ। আমার ধূপে মানে অনেক ভালো লাগে না। বৃষ্টি খুব ভালো লাগছে। কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য সবাই লাইট জ্বালিয়ে যাচ্ছে। মা ওরা
গোপালপুল ধরে আপ টু গড়িয়াহাট থেকে মানে ব্রিজটা পার করে গোলপার্ক মোড় থেকে ডান হাত নিয়ে নেবো, যেটা সাউদার্ন অ্যাভিনিউর দিকে যাচ্ছে যে রাস্তাটা, ওই ওখানে গিয়েই কিছুটা গিয়েই গুগল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। যদি মনে হয় যে আপনারা ফোর্ক স্পুন নাইফ এখানে যাবেন তো লোকেশন অন করে আপনারা যেতে পারবেন। আর কেমন কি এক্সপিরিয়েন্স রয়েছে ওখানে গিয়ে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এমন নাম যেমন একটা কাটা চামচ, একটা চামচ, একটা ছুরি। হ্যাঁ ছুরি, মানে এমন নাম কি রাখে। এটাই তো রেস্টুরেন্টের স্টাইলিশ নাম, ইনোভেটিভ। তো আমরা এই সাদার্ন অ্যাভিনিউতে ঢুকলাম, জাস্ট গড়িয়াহাট ব্রিজটা পার করে ডান হাতে নিলাম সাদার্ন অ্যাভিনিউর দিকে। এবার এই সামনে গিয়ে মাত্র 8-1.5 কিলোমিটার রয়েছে, জাস্ট গিয়েই হচ্ছে কি যেন ফোর্ক স্পুন নাইফ নাকি? এই তো দেখাচ্ছে ফোর্ক স্পুন নাইফে ওখানে অলরেডি কাটা চামচ আর ছুরি, হ্যাঁ ওই জায়গায়। এবার ওই নামটাই হচ্ছে কাটা চামচ ছুরি। হরজিৎ অলরেডি হরজিৎ 1 ঘন্টা ধরে ওয়েট করছে। আসলে ওয়েট করছে তো আমাদের ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ এই যে আমরা পৌঁছে গেছি, দাঁড়াও নেমে দেখাচ্ছি। গেছি আমরা ফোর্ক স্পুন নাইফে, বাবার ছেলেরা। হ্যাঁ, আর এখানে এই যে গাড়ি পার্ক করা, এই যে এখানে পার্ক করা। এবার চলো ভেতরে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ফর কামিং। একটু লেট হয়ে গেল আমাদের, তার জন্য অনেক সরি। হ্যাঁ না ওয়েট, আমার আস্তে আস্তে মনে হচ্ছে তোমাকে টাইমটা দিলাম আর আমি তোমার টাইমই রাখতে পারছি না, আমার ওইটাই মাথায় ছিল। রাস্তা में हालत खस्ता एकदम। হরজিৎ নিউ ফোন নিয়েছে, S24 আলট্রা। এই যে দারুন, ভালো হয়েছে, কংগ্রাচুলেশনস। এটা কি বার্থডে গিফট? হ্যাঁ বার্থডে গিফট বলতে পারি, আমি নিজেকে গিফট করি। সেলফ গিফট, আবার নিজেকে গিফট করার মতো না কিছু আছে নাকি? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হরজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এবার আমি একটু খাওয়াই। হ্যাঁ থ্যাংক ইউ। না হরজিতের ফ্রেন্ড কস্তুরি আর ওনার হাজবেন্ড। হ্যালো, আমি দিচ্ছি, তুই খা। তো ইনস্টাগ্রামে ব্লগারদের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ আমাদের এখানে এখন স্টার্টারে চলে এসেছে চিকেন ফিঙ্গার, দারুণ লাগছে, ডিলিশিয়াস। অনেক চকোশেক এসে গেছে, খাও। আর আমাদের এই যে মোহিতো, আর এখানে চলছে আড্ডা, গল্প। মটন খেয়েছি, মটন খাওয়া এমনিতেই ভালো, লিভার আছে শুনেছি। আজকে পুরো সম্পূর্ণ চিট মিল হবে, ভালো। কাল থেকে আবার একটু ঠিকঠাক হবে। কোনো মানে ট্রিটমেন্ট করতে হবে। এটা চিকেন ফিঙ্গার, আর আমরা এসছি ফোর্ক স্পুন অ্যান্ড নাইফ। সোহান আস্তে আস্তে বলছিল ছুরি কাঁচি চামচ। হ্যাঁ ওই বলছে, কাঁটা চামচ আর ছুরি। তো ওখানে এসছি,
সবাই মিলে আনন্দ করছি আর খাওয়া দাওয়া তো চলছেই, একটার পর একটা দেখি কত কিছু আসে। একদম লাস্টে আমাদেরকে একটু ট্যুরটা করিয়ে দেবে, ঠিক আছে? নিশ্চয়ই। এই জায়গাটার একটা যেটা স্পেশালিটি আমার লাগছে, জায়গাটা খুব কোজি আর খুব ভালো, মানে একদম পারফেক্ট, একদম গেট টুগেদারের জন্য, আড্ডা দেওয়ার জন্য ভীষণ ভালো। ওই ভেতরের একটা সেকশন হয়েছে, সেখানেও তোমাদেরকে দেখালাম, সবাই তো এখানে একটু গল্প করছে, আড্ডা দিচ্ছে, আর বিউটিফুল। সো ফোর্ক স্পুন নাইফে বিভিন্ন রকমের কম্বোস রয়েছে। এখানে যেমন একটা চাইনিজ কম্বো রয়েছে 299, সেখানে এই ডিশগুলো অ্যাভেলেবেল, অ্যান্ড কন্টিনেন্টাল কম্বো রয়েছে, সেখানে এই ডিশগুলো অ্যাভেলেবেল। এই হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। বার্থডে পার্টি, এনি স্পেশাল অকেশনেও আসতে পারো। এখানে এই যে সিজলার্স রয়েছে, এটাও ওনাদের এখানে মানে টপ আর কি যেটা বলা যায়, খুব ভালো ডিশ। তো এই সিজলার্সগুলো একবার তোমরা ট্রাই করতে পারো এখানে এসে। এছাড়াও এখানে যে মেনু আছে, অ্যালাকার্টা মেনু, এখানে বিভিন্ন রকমের কন্টিনেন্টাল ফুড রয়েছে, অ্যান্ড প্রাইসগুলোও দেখতে পাচ্ছ তোমরা এখানে। সো ইটালিয়ান পিৎজা অ্যান্ড স্যান্ডউইচেস, আর এখানে রয়েছে হচ্ছে বার্গার, র্যাপস। মেইন কোর্সে দেখো রয়েছে এখানে অনেকগুলো আইটেম রয়েছে, তো একবার পজ করে তোমরা দেখে নিতে পারো। স্যুপ, স্টার্টার্স, মোমোস, অনেক কিছু এখানে অ্যাভেলেবেল। তো এই যে এটা দেখো, এখানে একটা কম্বো চলে এসেছে। এই কম্বোটা এখানকার ভীষণ রকম ফেমাস। এখানে আছে রাইস, তার সাথে এখানে ক্রিসপি চিলি বেবিকর্ন আছে, এখানে চিলি চিকেন আছে, এখানে চিকেন মোমো আছে, আর এটা হচ্ছে লেমন কোরিয়ান্ডার স্যুপ। লেমন কোরিয়ান্ডার স্যুপ। তো এই নিয়ে হচ্ছে কম্বো। এখানে রাইস কেউ নিতে পারে বা কেউ নুডলসও নিতে পারে। জমজমাট বার্থডে পার্টি, জমজমাট। সো স্যুপ দিয়ে প্রথমে শুরু করছি। স্যুপটা কিন্তু বেশ দারুণ, খুব ভালো খেতে স্যুপটা। সোহান এখানে নুডলস খাচ্ছে। নুডলস ভালো বাবা? তুমি কি খাচ্ছ? নুডলস। আমি রাইসটা আর দুপুরবেলা ভাত খেয়েছি, এখন সন্ধ্যাবেলা রাইসটাই নিলাম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমার ওয়ান অফ মাই ফেভারিট স্পটস। তো এখানে আমি সবসময় আসি যখনই হয়, তো আজকে ভাবলাম বার্থডে দিনে এখানেই সবাইকে ডাকা হোক। দারুণ। কস্তুরি কেমন লাগছে? খুব ভালো, এনজয় করছি আমরা সবাই ফুড। দাদা ভালো একদম। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো কিছু খাওয়া দাওয়ার পরেও এই দেখো আইসক্রিম চলে এসেছে। এটার কি খুব দরকার ছিল? এতক্ষণ খাওয়ার পরে সবাই ঘেমে ঘেমে গেছি, এবার আইসক্রিমটা সব ঠান্ডা হবে একদম। দারুণ। আজ ডিনার পুরো জমে গেল আজকে পুরো একদম। আর আড্ডা তো সাথে রয়েইছে, সেটা চলেই যাচ্ছে কনস্ট্যান্ট। বাবা কত ধরনের গল্প বলো তো, একসাথে বসলে টাইম কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। সোহানের খুব ভালো লেগেছে। হ্যাঁ, সোহান আবার কি উনো কার্ড নিয়ে এসছে। হ্যাঁ, এই যে কার্ড নিয়ে এসছে, কার্ড নিয়েও খেলছে। আর ফোনের নাইফের তরফ থেকে আমাকে কমপ্লিমেন্টারি দিচ্ছ ফর মাই বার্থডে। সো থ্যাংক ইউ ফক্স ফোনের নাইফ ওটার জন্য। নেক্সট স্টার্ট দেখো। Once again, happy birthday to you. Thank you. Happy birthday to you. Thank you. Happy birthday to me. তো আমরা তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তোমরা সমস্ত কিছু দেখলেই, বেশি আর ক্যাপচার করা হয়নি। বাকি এই ক্যাফেটা নিয়ে যদি বলতে হয়, দারুণ অ্যাম্বিয়েন্স। এ দেখো পেছনে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তোমরা যদি চাও এখানে আসো, হ্যাং আউট করো, সময় যে কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। এত কোজি একটা প্লেস। হরজিতের জন্যই আজকে আমরা জানতে পারলাম এই প্লেসটা সম্পর্কে। বাকি এখানে গান চলছে, তাই আর বেশি কথা বলতে পারছি না, একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এখান থেকে বেরালাম, প্রায় অলমোস্ট 11:30 বাজে। পুরো ক্যামেরার লেন্স পুরো ইয়ে হয়ে যাচ্ছে। না ভাই, তুই বস। চলো হরজিৎ, আসছি এবার। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আরে থ্যাংক ইউ, এত সুন্দর একটা সময় কাটালাম, তোমাকে অনেক থ্যাংক ইউ। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। একদম একদম, আমিও খুব এনজয় করলাম, আমার বার্থডেটা খুব স্পেশাল ফিল হলো। থ্যাংক ইউ সো মাচ। কস্তুরি, আসছি, টাটা টাটা, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে। একদম, বাই, গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার। ভালো করে যাও, তোমাদের অনেক দূরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছানোটা জানিয়ে দিই। Fat cigars, pull up like a shake. Chauffeur cars, dealer suits, like honey bear. Only boss moves, mujhe udas, baby spaceship. Trip to Mars, Muna dog brain, mangin' his share. Flying kisses on from everywhere.
দেখুন কি অবস্থা, দেখুন দেখুন এই মা উড়ালপুর এখন রাত্রি 11টার সময় এইভাবে সানরুফ থেকে বেরিয়ে পিকচার তুলতে তুলতে যাচ্ছে। এই ধরনের মানুষের জন্যই তো এই জায়গাতে এত অ্যাক্সিডেন্ট হয়, আর এই কারণেই এই সমস্ত মানুষদের জন্যই আরো স্পিড লিমিট এখানে ক্যামেরা বসানো হয়েছে। হ্যাঁ, কারণ এরিয়ায় সানরুফ খুলে এখন সে সেলফি তুলতে তুলতে রিল বানাতে বানাতে যাচ্ছে। ওরা আমি এদের চালান কাটাবো। তো আগের দিন ভিডিওটা রাত্রিবেলা এন্ড করা হয়নি, কারণ দুটো কথা আছে সেইগুলো বলবো তার জন্য। প্রথমে আসি আরজি কর মামলার, যেটা সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে আগের দিন, আমরা সবাই জানি মোটামুটি। তো সিবিআই বন্ধ খামে এমন কিছু জনের নাম আর কি বিচারপতির কাছে দিয়েছেন, যেটা বিচারপতি দেখেও নিজে মানে উদ্বেগ প্রকাশ করেছেন। বলছে এটা হচ্ছে উদ্বেগজনক আমার কাছে। আর যদি ওই খামের মধ্যে কার নাম আছে বা কি আছে সেগুলো এখনও উনি বলতে চান না, কারণ বলেছেন যে তদন্ত ঠিক প্রক্রিয়াতেই চলছে, ঠিক পদ্ধতিতে হচ্ছে। আর এখন যদি ওই এনভেলপটা খুলে যদি নামগুলো বলে দেওয়া হয় তাহলে হয়তো তদন্ততে কিছু মানে প্রভাব পড়তে পারে, বা যাদের নাম আছে আর কি সেটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তারা আর কি নিজেদের সেফ সাইড করার জন্য অনেক কিছু করতে পারে। সো মানে তো এটাই বলার যে সিবিআই তদন্ত তো খুব ভালো পথেই চলছে, আর আমাদের আস্থা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আরজি কর মামলায় যারা দোষী রয়েছে তাদের জন্য শাস্তি হয় ভীষণভাবে চাইছি। আজকে ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ কিছু কাজ নিয়ে আর কি ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। এর মাঝে আমাদের বিশ্বকর্মা পুজো সুসম্পন্ন হয়েছে, সব কিছু নিয়ে আর ভিডিও বানানো হয়নি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি 2-3 দিন। তো হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি আমরা ট্রিপে বেরোচ্ছি। সোহানের এক্সামও স্টার্ট হয়ে গেছে, ওর এক্সামটা কমপ্লিট হয়ে গেলেই আমরা আবার একটা নতুন রোড ট্রিপ শুরু করতে চলেছি। বেশ অনেক কদিন পরে ভীষণ রকম এক্সাইটেড। তো আজকে ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। আর ভিডিও যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেল যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।